লেটস প্লের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। আজ আমরা একটা ইন্টারেস্টিং কাজ করব, একটা হাইপোথেটিক্যাল আলোচনা করব এবং যেটা দিয়ে মেলানোর চেষ্টা করব এমন একজন ব্যক্তির সিদ্ধান্তকে যেটা বহুল আলোচিত। আবারও ফিরে যাচ্ছি তামিম ইকবাল প্রসঙ্গে। কী সেই হাইপোথেটিক্যাল বিষয়? দেখেন, তামিম ইকবালের ফেরা না ফেরা, অবসর, বিভিন্ন ইস্যু নিয়ে এত কন্টেন্ট, এত আলাপ, এত কিছু, যেটা নিয়ে হয়তো বা আপনি আমি সবাই কিছুটা ক্লান্ত। কিন্তু সেই ক্লান্তির মধ্যেও যেহেতু সমাধান এখনো হয়নি, ফলে আলোচনাটা করতেই হচ্ছে। যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে তামিম ইকবালের অনেক পুরনো একটা কথার সূত্র ধরে। তিনি এক পর্যায়ে বলে ফেলেছিলেন যে হাথুরু সিংয়ের অধীনে তিনি আর খেলবেন না, এরকম কথা প্রচার হয়েছে মিডিয়ায়। এখন এই যে হাথুরু সিংয়ের যদি আমরা কন্ট্রাক্ট, মানে তার যে বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি, সেটা যদি ফলো করি তাহলে কিন্তু একটা ইন্টারেস্টিং ক্লু মেলে। তার চুক্তি হচ্ছে টি-20 বিশ্বকাপ পর্যন্ত। এখন আমরা সবাই জানি তামিম ইকবাল টি-20তে খেলেন না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে অবসর নিয়েছিলেন, যদিও সেটা ডিক্লেয়ার ছিল না। কিন্তু এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে তিনি টি-20 থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, এই ডিক্লেয়ার দিয়েছেন। অবশ্যই আন্তর্জাতিক টি-20, কারণ তিনি তো বিপিএল খেলেন, টি-20 থেকে তো আর না। এখন তার বাইরে টেস্ট এবং ওয়ানডেতে তামিম ইকবালের প্রয়োজনীয়তা এখনও আছে, এটা সবাই ফিল করে। সেই জায়গাটায় তামিম ইকবালের সঙ্গে কিছুদিন আগে বাংলাদেশের এখন যে 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি ড্রেসিং রুমে যে কথা বলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে একটা ম্যাচ শেষে, সেই আলাপ হয়েছে। তার পাশাপাশি তামিম ইকবালের সঙ্গে ডিসকাশনের জন্য দুজন বোর্ড পরিচালককে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কথা বলে সেই রিপোর্ট দিয়েছেন এবং তারা স্পষ্ট জানিয়েছেন যে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, যিনি বিসিবি সভাপতিও বটে, তার সঙ্গে যে ফাইনাল আলাপটা হবে, যেটা এখনও হয়নি, অনেক দিন ধরে সেই আলাপটা পেন্ডিং হয়ে আছে, সেই আলাপের পরে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু একটা প্রশ্ন আমার মনে সবসময় খটখট করে, সেটা হচ্ছে এই আলাপটায় এত দীর্ঘ সময় কেন নেওয়া হচ্ছে? সেটার একটা ব্যাখ্যা কিন্তু করা যেতে পারে। আমি আবারও বলছি, আমরা কিন্তু হাইপোথেটিক্যাল একটা কথা বলছি, শুরুতেই বলে নিয়েছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ক্রীড়ামন্ত্রীও কিন্তু অনেক দিন ধরেই দেশে আছেন, বিসিবি সভাপতি হিসাবে রোল প্লে করছেন, ফাংশন করছেন। তামিম ইকবালও অ্যাভেলেবেল, যতই তিনি ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত থাকুন না কেন, এই শহরেই তো আছেন। ফলে এই সভাটা বা এই মিটিংটা হওয়াটা কিন্তু খুব কঠিন কিছু না। কিন্তু মাঝখানে যে সময় ক্ষেপণটা হচ্ছে, তার একটা কারণ হতে পারে যে যেহেতু এখন সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, তার আগে যে দলটা আছে সেটার সাথে তামিম ইকবালের কোনো সম্পর্ক নেই, এবং সেটা শেষ হলে হাথুরু সিংয়ের চুক্তি শেষ হয়। এবং হাথুরু সিংহে এই টার্মে যে 2 বছর পার করলেন, সেখানে কিন্তু তার সাফল্য বলতে গেলে আতসী কাজ লাগবে, তার সাফল্য নেই বললেই চলে। বরঞ্চ অনেক বড় বড় প্রশ্নের তিনি জন্ম দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে তামিম ইকবালকে সরানোর যে ষড়যন্ত্র তত্ত্ব যেটাকে বলা হয়, এবং যেটা এখন মোটামুটি সবার কাছে স্পষ্ট যে 2023 বিশ্বকাপে বাংলাদেশ যে ভরাডুবির শিকার হয়েছে, তার একটা বড় কারণ ছিল এই তামিম ইকবাল ইস্যুতে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সেটা ধরেই নেওয়া যায় যে টি-20 বিশ্বকাপে অবশ্যই বাংলাদেশের একজন সমর্থক কিংবা সাংবাদিক কিংবা অ্যানালিস্ট যেভাবেই বলি না কেন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খারাপ করুক এটা কারোই প্রত্যাশিত না। কিন্তু যে ব্র্যান্ড অফ ক্রিকেট এখন ওয়ার্ল্ডে দেখা যায়, টি-20তে বিশেষ করে, বাংলাদেশ কিন্তু তার তুলনায় অনেক পিছিয়ে। আপনি যদি বিপিএলের স্কোর দেখেন, পুরো বিপিএল জুড়ে বাংলাদেশের 3 বার মাত্র 200-র উপর রান হয়েছে। সেখানে আইপিএলে মুড়িমুড়কির মতো 200-র উপর রান হয়, শুধু রানই হয় না, সেগুলো চেজও হয়ে যায়। ফলে ওখানে যে খেলোয়াড়রা প্রিপারেশন নিচ্ছেন, যেখানে বাংলাদেশের শুধু একজন সেই সুযোগ পাচ্ছেন, মুস্তাফিজুর রহমান, এবং তিনি ভালো করেছেন। কিন্তু বাংলাদেশের বাকি যারা এই যে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন, সেখানেও কী স্কোর হচ্ছে, ব্যাটিং অ্যাপ্রোচ কী থাকছে, বা এটা দিয়ে আমরা টি-20-র জন্য কতটা রেডি হব, এরপর বাংলাদেশ জিম্বাবুয়ে এবং ইউএসের সঙ্গে কিছু ম্যাচ খেলবে, তারপরে বিশ্বকাপ। ফলে এখানে ভালো কিছু করার ক্ষেত্রে একটা আশঙ্কা কিন্তু থেকেই যায়, এবং তেমনটা যদি হয় তাহলে হাথুরু সিংয়ের চুক্তি নবায়ন হওয়ার আমি কোনো চান্স দেখি না। কারণ 2023 বিশ্বকাপে যদি বাংলাদেশ ব্যর্থ হয়, টি-20 ওয়ার্ল্ড কাপে যদি ভালো না করে, তাহলে আর কী লাগে একটা কোচের, মানে কেন তাকে রাখতে হবে, এই যে একটা বিষয়। তার মানে হাথুরু সিংহে যদি চলে যান, তখন কিন্তু সেই প্রেক্ষাপটটা, মানে সাপও ভাঙলো লাঠিও মরলো না, বিষয়টা কিন্তু এরকম একটা ব্যাপার হয়ে যাবে যে যেহেতু হাথুরু সিংয়ের সঙ্গে মূল লড়াইটা তামিমের, তিনি যখন থাকবেন না, তখন ফেরার পথটা সহজ হয়ে যাবে। এবং টেস্ট এবং ওয়ানডেতে তামিম খেলতেই পারেন, তার যে ফিটনেস, এখনও তার 2-3 বছর ক্রিকেটে দেওয়ার একদম নিশ্চিতভাবে সুযোগ আছে। ফলে আমার কেন জানি না মনে হচ্ছে এটা হতে পারে সেই ইন্টারেস্টিং ক্লু, যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপের পরে ফাইনালি এই জটটা ছুটতে পারে।